প্রচলিত যে ধারণা রয়েছে খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না, হাদিসের মধ্যে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। হ্যাঁ, কোনো ব্যক্তি খাওয়ার সময় তার মুখে যদি খাবার থাকে তখন তাকে সালাম না দেওয়া উত্তম। যদি তাকে কেউ সালাম দিয়ে দেয় তখন সে ব্যক্তির উপর সালামের উত্তর প্রদান করা জরুরি ও ওয়াজিব নয়। দেখতে পারেন আল মাকাসিদ পৃষ্ঠা নম্বর 460, আল আসরার পৃষ্ঠা নম্বর 265। এ সম্পর্কে কাশফুল খফা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা সালাম আলা আকলিন লাইসা বিহাদিস, খাবার চলাকালীন কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, এটি কোনো হাদিস নয়। দেখতে পারেন কাশফুল খফা 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 488। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তার আজকার কিতাবের মধ্যে উল্লেখ করেন, কোনো ব্যক্তির মুখে যদি লোকমা অথবা খাবার থাকে তখন ওই ব্যক্তিকে সালাম না দেওয়া, যদি কোনো ব্যক্তি তাকে সালাম দিয়ে দেয় তখন তার উপর সালামের উত্তর প্রদান করা ওয়াজিব হবে না। হ্যাঁ, যদি মুখে যদি খাবার এবং লোকমা যদি না থাকে তখন সেই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি সালাম দেয় তখন তার উপর সালামের উত্তর প্রদান করা ওয়াজিব হয়ে যাবে। জুমার নামাজের খুতবা চলাকালীন সময় সকল কাজকর্ম থেকে বিরত থেকে খুতবা শ্রবণ করা ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আছে, যখন তুমি তোমার পাশের সঙ্গীকে জুমার দিনে বলবা তুমি চুপ থাকো, যে অবস্থায় ইমাম খুতবা দিচ্ছে তখন তুমি একটা লঘব এবং অনর্থক কাজ করলা। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার স্বীয় গ্রন্থ বুখারীর মধ্যে উল্লেখ করেন, হাদিস নম্বর 895। এই হাদিস থেকে বোঝা যায় জুমার খুতবাকালীন সময় সকল কাজকর্ম থেকে বিরত থাকতে হবে এবং এটাই মাসআলা। এই অবস্থায় মসজিদের মধ্যে টাকা তোলা, দান বাক্সা চালানো, হাতে বা রুমাল নিয়ে টাকা নেওয়া এটা বৈধ নয়, বরং তখন সবাই খুতবা শ্রবণ করা ওয়াজিব। হ্যাঁ, নামাজের পরে বা কোনো সময় বের করে নিতে হবে টাকা ইত্যাদি তোলার জন্য, কিন্তু খুতবা চলাকালীন সময় টাকা নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।